जोहार बुढ़ा बाप, जोहार महामाई, जोहार परम ठाकुर, जोहार धर्म ठाकुर, जोहार आदिवासी कुंड समाज, जोहार जाना चिरुमाचा गाँव माई माटी और जोहार जाना आज कहे चिरुमाचा गाँव जे नेगाचार एक जोड़ुआ ही माचाई आजू कर आकड़ा कर तालबर भुवन बाबू कृष्णदा कवि शिल्पी और जोहल जो तक गाँव कर बसकतिया माय मौसी काके जेठी बहन दीदी दादा काका जेठा मशा फुफा आमर हित मितान आपुस कुटुम बड़ा का जोहार छोटा का आशीष चुम भालोबासा देखुन दू चार टुम कदड़ नेगाचारी और दुई एकटा समय रहले गीत गाओ तो टुकु भाले ते हमें राते टुकु रात का नहीं है क्यों को बुझे पर है गो भाखीटा गो हैं भाखीटा बुझे पर है सुने नहीं पाओ हाथ ना उठावा परियो नहीं हाथ उठाए नहीं मतलब बुझेला नहीं पारो तो बुझे खातिर हमें जे भाषाई हमरा जे भाषा कथा कहियो जे भाषा हमरा कथा बोली से भाषाई बुझाबो बोली छेला पुता के आज के हमरा स्कूल पठाइगो स्कूल बछरे 3 बार 4 बार परीक्षा হয় 3 मास अंतर अंतर तो 3 4 12 মানে 4 बार 5 बार परीक्षा হচ্ছে এগো ছেলা পুলা পরীক্ষায় পাস হলে ভালো লাগে না ফেল হলে গো पास होले भालो लागे ना फेल होले गो पास आ बोलो ना भला गोटा चिरुमाचा होया आछो धुरे धुरे सबाई हमरा के केमन लागछे और हां पास हो रे बाबा इठिन दुटा इठिन एकटा छोड़ा छिटे गोटा माठटा भरे আছে तो তোমরাও पास दिके আসো ছেলা পাস হলো মাই বাপের ভালো লাগে ঘরের লোকের ভালো লাগে সেমনি তোমরাও যদি পাস দিকে আসো তবে না আমাদেরও ভালো লাগবে তো যাই হোক आज ये चिरुमाचा गाए जे नेगाचारे जोड़ुआ है ये जोड़ुआ ही गाए गाए कुल्हिए कुल्हिए पढ़ाई पढ़ाई हमरा के आज के करते होछे केने आज हमरा भूले गेल छी हमरा कौन धर्मेर लोक हमादेर भाषा की बोटे हमरा हमादेर जाति की बोटे हमादेर पर्व तिहार गिला की हमादेर नेग नेगाचार की आज एगिलाई हमरा सब भूले जाए छे न केने की ए परधर्मे परिचालित हये निजेर डहर छाड़े परेर डहरे चले अपन नेक नीति नेगाचार अपन धर्म करम अपन संस्कृति अपन पूजा पासा अपन देवा भूता आज हमरा सभे भूले जाए छी हमार गिला के छाड़ছি আর লোকের गिला के हमार 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 करे हमार করছি তেহে গো পরের ধন ধন আর পরের পুত পুত হয় নাই তাই আমাদের বুঝা দরকার সেটাই যে কি न आज हमरा परो धर्मे परिचालित हय आसल छाड़े नकले मातांची जेटा निपेंदाय शेष टुकुटाई बोले गेलो जे छेला गिलाके शिखाते होबे छेला गिलाके बुझाते होबे तबे माय बाप गिलाई शेष बयसे मानटा पाबे सेवा যতন पाबे गो आज अधिकांश माय बाप काटते থাকছে গল্প করতে থাকছে ও বাবা आजकल बेटा चिनछे पुतो हुआ जो न बेटा आर हमान नाई न की करे बेटा ता থাকিবে को आज हमरा ए परधर्मे परिचालित হয়েছি আসল ছাড়ে নকলে মাতানছি বিহা যে দিনে দিছে ঠিক করছে চুকাচুকি হলো দিন ঠিক হয়ে গেল তো দিন ঠিকটা কি দেখে করছে কি দেখে দিন ঠিক হয় গো पांजी देखे तो पांजी देखे दिन ठीक कर लो जब बैशाख मासे 6 दिने बिहा बिहाटा হয় কদিনে 7 दिने मानते पारलेन নাই
পাঁচি দেখে বিহার দিন ঠিক করলি, কিন্তু বিহার দিনটা আমরা মানতে পারলি নাই। 6 দিনে লেখাচ্ছি, কার ছাপাচ্ছি, বিহারটা হচ্ছে 7 দিনে। তো নিপেন দাই আগেই বলে গেছে যে আমরা আমাদের ভাষা, আমাদের ধর্ম, আমাদের পূজা পাশা, আমাদের দেওয়া ভূতা সব লিখিত, আমাদের কোনো লিখিত পুঁথি নাই। কুর্মীদের আছে শুধু থথি গো। সেই থথিটাকে তখন আমাদের লোকে কাজে লাগায়। বর তো আসছে 2:30টা 3টায়, আর 2:30টা 3টায় বর আসে নিয়ে বরের বাপ ছন্দরন্দ লে চার করো বলছে 4টা করলে হবে, সেই তো অন্যদিন পাল্টিল। তো বলছে হ্যাঁ যার দিন তারে রাত। তখন তো ঠিক উঠছে গো যে যার দিন তারে রাত, বেলা ওঠার আগে পর্যন্ত সিঁদুর দানটা করলেই হলো। আজ আমাদের লোক আসল ছাড়ে নকলে মাথায়, এই পাঁজিটাকে আর ছাড়তে পারছে না। কেন কি নয়, পাঁজি দেখে বিয়া ঘর করছে। তো পাঁজিটা যদি দেখতে হয়, পাঁজিটা মানতেও হবে না গো, শুধু দেখলে তো হবে না, পাঁজিটাকে মানতে হবে। পাঁজি লেখা থাকে রাশি অনুযায়ী আইবে। যদি আমি বলি যে আমি অঞ্জনা তো অল মেষ রাশি, সেই মেষ রাশি আছে গো যে 9 গুণ আয়, 7 গুণ থিতি, 2 গুণ ব্যয়। আর আমি যদি গোটা দিনই পিড়াই আর পিড়াই গোবিচেই বলি, হবে কেন 9 গুণ আয়টা হবে কেন গো? হ্যাঁ 9 গুণ আয়টা হবে কেন গো গোবিচে বললে? আরে বাবা পাঁজিটাই তো আছে গো, পাঁজিটাই লেখা আছে। বলছে এই বছর নাকি আসিয়াড়া জল, আমাদের লোকে ধুলা পড়বে মানে রোহন দিনে ধানকে দেই খেতে ছিটে ধুলাই বলছে তলাটা ভালো উপড়িবে ধুলাই ফেললে। তো ধুলাই তো ফেলে দিয়েছে, ধানকে ছিটে দিয়েছে। 7 দিন 8 দিন দেখলো গো জল নাই পড়ল, পাক করে খায়ে ফুরান যাচ্ছে। ও আর মনে পড়লো যে পাঁজিটাই তো এই বছর বলেছে, পাঁজিটাই তো এই বছর আছে যে আসিয়াড়া জল। 7-8 দিন পর যায় যদি পাঁজিটাকে ওই বিহন গাড়িটার পাশে যায় তুমি নিগড়াই বেরাবে কেন গো? হ্যাঁ তো পাঁজিটা আমাদের লোকে নাই মানতে পারে। আমাদের লোকে মানেছে সত্যটাকে। সত্য কোনটা না, এই প্রকৃতিটাকে বিশ্বাস করেছে গো যে জল পড়বে কে, তোলা হবে কে, চাষ আমার হবে কে। তাই বলবো সবাই সত্যটাকে মানুন, বাস্তবটাকে মানুন। কেন কি না আমরা যাইতে কুড়মি ভাষাটা জানি বা না জানি, ভাষাটা আমাদের কুড়মালি, পেশাটা চাষ, আর ধর্মটা কি বটে গো? কোন ধর্মের লোক আমরা গো? আমরা কোন ধর্মের লোক গো? কিছুই শোনাচ্ছে না। কোন ধর্মের লোক গো আমরা? হিন্দু ধর্ম সারনা, আমরা সারনা ধর্মের লোক। সারনা অর্থাৎ সত্য। আয় দেখো ওকে পুছতে লাগেছে বললেই হলো। তো তাইলে বেশিরভাগ কুড়মির মগজটা ঢুকে আছে যে না আমরা সারনা ধর্মের লোক নয়, আমরা হিন্দু ধর্মের লোক নাকি? ছুড়িয়ে না ভাবে এখন সবাই মিলে। তো তাই বেশিরভাগ ওরা বলছে সারনা ধর্মের, কিন্তু বেশিরভাগ লোককে আমাদের মগজটাই সামাই আছে আমরা হিন্দু ধর্মের লোক। তাই আমাদের বুঝা দরকার গো যে এখন কোনো কিছুই মুহের কথায় কেউ মানবে নাই। আমি যদি বলি যে চিরুমাচ্চা গায়ের এই বটি, তো মানবে না গো? চিরুমাচ্চার বটি মানবে না গো? যদি হুটুমুড়া পঞ্চায়েত যায় তিরপাল মিরপাল পাবো না? হ্যাঁ নাই। কেনে নাই? আধার কার্ড কেমন যদি রাতারাতি পয়সা পাতি দিয়ে আধারটি বেনা নিয়েছি, তো চিরুমাচার লোকে না মানলেও সরকার মানে নিবে। আধারটি যদি বেনায়
তবে তো সরকার মানবে। তো ঠিক সেই রকমই এখন মুহের কথায় কেউ বিশ্বাস করবে নাই। কুর্মীরা হিন্দু যদি ভোটে মুহের কথায় কেউ মানবে না গো, চাই কিন্তু প্রমাণ। তাই প্রমাণে কি বলছে, এগো কাহু করব কোটা হেবে গেল ভাই অবশ্যই বাসিন্দা হইতে গেলে ওইখানের খতিয়ানের দরকার হইব, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমি জায়গার দলিল, পর্চা, এগুলা হইলো সেই আমাদের বাসিন্দা হওয়ার খতিয়ান। ঠিক সেই রকমই এই হিন্দুরা যদি কুর্মী হয় তাহলে তো খতিয়ানের দরকার। তাই হিন্দুর খতিয়ান কোনটা, নতেশনে তহ যদি হিন্দু হিন্দু কর খতিয়ানে তো নামর হাজাই, হিন্দু কর খতিয়ানে তো নামর হাজাই, হিন্দু কর খতিয়ানে তো নামর হাজাই। ফের সেরকম কুর্মীরা যদি হিন্দু হয় তাহলে হিন্দুদের যে খতিয়ান সেই খতিয়ানে কুর্মীদের নাম থাকা দরকার। হিন্দুদের খতিয়ান কোনটা গো, না হিন্দু করো খতিয়ান হে লোক যাহা আহে দেবী দেবতা নাম ঠিকানা, যাহা আহে দেবী দেবতা নাম ঠিকানা, যাহা আহে দেবী দেবতা হিন্দুদের খতিয়ান কোনটা, হিন্দুদের খতিয়ান হলো বেদ, শাস্ত্র, পুরাণ, সংহিতা, গীতা। হিন্দুদের আছে 4টা বেদ, 6টা শাস্ত্র, 18টা পুরাণ, এগুলা হলো হিন্দুদের খতিয়ান। আর সেই খতিয়ান গিলায় কারা আছে গো, কতনা দেবতা আছে গো, 33 কোটি। যখন নাকি ভারতের জনসংখ্যা ছিল 33 কোটি তখন দেবতার সংখ্যা 33 কোটি। আজ ভারতের জনসংখ্যা 140 কোটি পাইরাই গেছে, আর দেবতার সংখ্যা ওই 33 কোটি দাঁড়ায় আছে গো। দেখে জন্মও নাই আর কেউ মরও নাই, 33 কোটি এই আছে। আর সেই 33 কোটি দেবতা গিলাই থাকে হিন্দুদের খতিয়ানে। কোন গিলা, গণেশ, কার্তিক, সরস্বতী, বিশ্বকর্মা ভাই, যতক দেবী দেবতাহি পাগল হাত ভাই, যতক দেবী দেবতাহি পাগল হাত ভাই, যতক দেবী দেবতাহি ওই যে 4টা বেদ, 6টা শাস্ত্র, 18টা পুরাণ, সংহিতা, গীতা, এগুলাই কারা আছে গো, না হিন্দুদের যতনা দেবী দেবতা সেইগুলা আছে। আমাদের এই কুর্মীরা এখনো কেউ কেউ পড়ে, পুরাণ পড়ছে, গীতা পড়ছে, সংহিতা পড়ছে। তার বাদে যে মোটা মোটা 2টা বই আছে গো, লাল সালু পত্রা সতরা, বৈশাখ মাস আর কার্তিক মাস যেগুলাই তবে ধূপ ঘুরাছে, রামায়ণ আর মহাভারত। আমাদের লোক গিলাই এই রামায়ণ মহাভারত কেউ বলছে যে বাবা শাস্ত্র বলেছে, অথচ তারা যখন স্কুল গেছে, স্কুলে পড়েছে যে রামায়ণ মহাভারতটা কি বলে গো, শাস্ত্র। রামায়ণ মহাভারতটা কি বলে গো, মহাকাব্য, মানে নাটক, যা আগে লেখা হয়েছে পরে রিহার্সেল করে ঘটানো হয়েছে, সেইটা হলো মহাকাব্য। তো হিন্দুদের যে আছে 4টা বেদ, 6টা শাস্ত্র, 4টা বেদ ঋক, সাম, যজুর, অথর্ব, 6টা শাস্ত্র, সাংখ্য, ন্যায়, যোগ, মীমাংসা, বৈশেষ,
শিকার জ্যোতিষী এই 6টা শাস্ত্রের লিস্টে রামায়ণ মহাভারতের কোনো নামেই নাই। আর আমাদের কুর্মীরা বলছে রামায়ণ মহাভারত পড়ে এ বাবা শাস্ত্রই বলেছে। তো রামায়ণ পড়ুক, মহাভারত পড়ুক, শাস্ত্র পড়ুক, বেদ পড়ুক, গীতা পড়ুক, সংগীতা পড়ুক, আর যে 18টা পুরাণ আছে পুরাণ গিলায় পড়ুক। আজ পর্যন্ত কোন কুর্মী কোন বইয়ের পাতায় এক জায়গায়ও দেখতে পেয়েছে গো কুর্মীদের দেবা ভূতার কোন ঠিনে কলম যে তোর কুদরা তোর বাগুত গরয়া গো সাই রাঙা হারে বিসাই চড়ি আর মহা মাই রাঙা হারে বিসাই চড়ি আর মহা মাই রাঙা হারে বিসাই চড়ি আর ষষ্ঠী রামায়ণ পড়ায় কেউ শুনতে পাইছো গো ষষ্ঠী মায়ের কথা? বরাম ঠাকুরের উপাখ্যান রাঙাহাড়ি বিশাচড়ি 5 বহিনী বানসিংহ দুয়ারসিনী তাদের কথকিত বুড়ি কোথাও কোনো ঠিনে কলম আছে লেখা? কোথাও নাই। আর তবে তুই কেসে করি চিপুয়ে রে ভাই হিন্দু কর হতিয়ানে যে করোনা নাই হিন্দু কর হতিয়ানে যে করোনা নাই হিন্দু কর হতিয়ানে যে করোনা তো আমার খতিয়ানটাই নামেই নাই হিন্দুর যে খতিয়ান। আর আমরা বলছি আমরা হিন্দু বটে হিন্দু বটে। আর তবু যারা মনে করছো গো যে যদি না না বললে মানবো নাই আমরা হিন্দুই বটি, তো হিন্দু বটি বললেই হবে নাই। হিন্দুর যে নিয়ম কানুন সেগুলা মানা দরকার নাকি গো? মানতে হবে তবে না তুমি হিন্দু হবে। তো তাই বলছে যে কিছুদিন আগে আমার শোনা কথা বাবা দেখা লয় যখন নাকি লোক হাটে যাওয়া আসা করতো হাট বাজার, একটা কালা বুড়া গো বুড়াটা কালা ছিল তুমি তো চলে চলে হাট গেছিল এটা কি বলে বড় হাট পুরুলিয়া চলে চলে গেছে। তো আসছে তখন টাকায় 3-4 কেজি আলু পাইছে, গামছাটায় গাঠায় আর কাঁধটায় লদকায় আনছে। রাস্তায় আসতে আসতে বুড়ার এক লাতির সঙ্গে দেখা হলো তো সিধাছে, দাদা কোথা গেছিলি? না বলছে আলু বটে রে আলু। যেহেতু বুড়াটা কালা বলছে দূর সালা বুড়া কোথা গেছিলি? বলছে দূর রে আলু বটে রে আলু। বলছে গাঁঠে কি? না বলছে পুরুলিয়া। বলছে গাঁঠে কি পালি? না বলছে পুরুলিয়া। যেহেতু বুড়াটা কালা সেই জন্য। কিন্তু যাদের গল্পটা টুকু বলে দিছি ইয়ারা কেউ কালা লয়, দুজনেই ভালো বটে। ন কেমন? বলছে ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় গেছে? আর কাকি বলে বসো জামাই তোমার মামা এখনই আসিছে। টুকু ভালো করে শুনবেন গো, না শুনলে বাবা বুঝা যাবে না। আর একটাই বলবো যে দেখো আমরা যখন রাঁধতে বসি গো তো আজকাল রান্না ঘরে জিনিসের অভাব না, চুল ছিঁড়াই পাওয়াছে, থাল রে বাটি রে ডুভি রে চাটু কুসনি সবে পাওয়াছে, হাতের ফুলনা চুড়িয়ে পাওয়াছে, মোবাইল ভাগায় হাঁস ছেলে তো পাওয়াছে, আরো চাটু কুসনিও পাওয়াছে। তাই রান্না ঘরে এখন সামানের অভাব নাই। আগে অভাব ছিল যে টায়ে টায়ে ভাত বাটা, ডাটি আর তরকারি বাটা চাটু। এখন তরকারিটাই 3টি, খুসনিটাই লাড়িছে আর চাটুটাই বাটে বাটে দিচ্ছে। তো যখন কড়াইটি বসাই গো চুলহাটাই তখন খুসনিটিও থাকে না গো, তখন ঢুকে থাকে। তেল দিল, ফড়ন দিল, সবজি হোক আর মাছ মাংস যাইবা হোক বসাইলো, খুসনি ঢুকে আছে। কড়া টানলে যখন নামাইলো, চুলা টানলে নামাইলো, ইয়ার কথা বাটিয়ে বাটিয়ে বাটিবে তখন খুসনিটিকে সরাই রাখে। তো খুসনিটি পহিলে কড়াটাই ঢুকে আছে না ভাব পর্যন্ত যদি খুসনিটিকে সিধায়
যে ঝালটা ঠিকই হয়েছে না বলবে না গো? হ্যাঁ নুনটা বলবে না গো? কুসুনিটি যে হ্যাঁ নুনটা ঠিকই হয়েছে বলবে? বলবে কে বাবা কুসলিটা কি আর জীবন আছে যে বলতে পারবে ঝাল হয়েছে না নুন হয়েছে? তো সেই রকম বলছি যে ঠিক যেগুলা এখানে বসে আছো তাদের তো জীবন আছে, এগুলাই তো বলতে পারবে। তোমরা কেউ ফুসনিটির মতন না হইও বাবা, না ওই ফুসনিটির তাতা খাওয়া লাভ আর তোমাদের এই সুলসুলা হাওয়া খাওয়া লাভ হবে। সেই জন্য বলি একটু মন দিয়ে শুনবে যে কি বলছে। কোথায় ভাসুর বেটায় বলে কাকি কাকা কোথায় গেছে, আর কাকি বলে বসো জামাই তোমার মামা এখনই আসিছে, এগো বসতে দিয়ে নিয়ে মামি তারে দিকে আসিছে। বলছে ভাগিনা তোমার ফুফা ফুফু এখন কেমন আছে, আর এই কথা শুনে নিয়ে এমন উত্তর দিচ্ছে বলছে মামি গো আমার মাতা পিতা এখন খুবই ভালো আছে, এরা কেউ কালা লয় গো, দুজনেই ভালো ওঠে। তা বলছে ভাসুর বেটায় বলে কাকি কাকা কোথায় গেছে, ভাসুর বেটাটাই সুঝাছে কাকি দিকে, বলছে কাকি গো কাকা কোথায় গেছে, ই কাকি দিয়ে তখন আরো বলছে গো কালি নুলেলি নভেলি, বলছে বসো জামা তোমার মামা এখনই আসিছে। অথচ কেউ কালা কালি লয় গো, দুজনেই ভালো। তাও বলছে একটা আর উত্তর দিচ্ছে অন্যটা। কে বটে গো? সুরসেন নামে এক ব্যক্তি ছিল, যার এক বেটা এক বিটি। বেটাটা বসুদেব, বিটিটি কুন্তি। বসুদেবের বেটা কৃষ্ণ, কুন্তির বেটা অর্জুন। তো কৃষ্ণ আর অর্জুনের সম্পর্ক কি হচ্ছে গো? মহাভারতের এই তো বটে, এই ভারতের লয়। ওদের সম্পর্ক কি হচ্ছে কৃষ্ণ আর অর্জুনের? বসুদেবের বেটা কৃষ্ণ, কুন্তির বেটা অর্জুন, দুজনের সম্পর্ক কি হচ্ছে? মামা পিসির বেটা, ভাই ভাই। যেহেতু অর্জুনের বয়সে কৃষ্ণ ছিল ছোট, তাই অর্জুন পুত্র অভিমন্যু কৃষ্ণর বহু রুক্মিণীকে সুজাছে, মানে কাকার বহু কি তো কাকিয়ে হবে অন্য কিছু। তো কাকার বহু কৃষ্ণর বহুটি রুক্মিণীকে সুজাছে, বলছে কাকি গো কাকা কোথায় গেছে, এই রুক্মিণী উত্তর দিচ্ছে বলছে বৈশ্য জামাই তোমার মামা এখনই আসিছে। জামাই কোন দিকে হইল গো? আমরা ভাবছি দূর বাবা কি আর উল্টা পাল্টাই বকছে, কিন্তু কোন উল্টা পাল্টা বলে নাই, যা বলেছে সহি বলেছে, সাচা বলেছে, ঠিক বলেছে। কেনে কি কৃষ্ণর দাদা বলরাম আর বলরামের বিটি বৎসলা, সেই বৎসলাকে বিয়া করেছিল অর্জুন পুত্র অভিমন্যু। তো বলরাম যদি শ্বশুর হয়, রুক্মিণীর ভাসুর হচ্ছে, ভাসুরের যদি জামাই হয় অভিমন্যু, তা আমার কি হবে গো? জামাই তখন ভুল বলল, ও যে জামাইকে বসতে বললো বসো জামাই, তো ভুল তো বলে নাই। বসো জামাই বলছে তোমার মামা এখনই আসছে, আর মামাও কোন দিকে হইল গো? ই কাকার খবর শুধাচ্ছে আর বলছে তোমার মামা আসছে। যেটা কাকা সেটাই মামা। কোন দিকে কৃষ্ণ বলরাম আর তাদের এক বহিন ছিল সুভদ্রা, সেই সুভদ্রাকে বিয়া করেছিল কুন্তি পুত্র অর্জুনে। মায়ের ভাই দাদা কে হবে? মায়ের ভাই দাদা মামা। তো এটাও কেন তো ভুল বলেন। আর মামি দিয়ে বসতে দিনে বলছে, বসতে দিয়ে নিয়ে মামি তারে জিজ্ঞাসিছে, বলছে ভাগনা তোমার ফুফা ফুফু এখন কেমন আছে?
এই কথা শুনে নিয়ে এমন উত্তর দিচ্ছে, বলছে মামি গো আমার মাতা পিতা এখন খুবই ভালো আছে। ই শুধাচ্ছে ফুফা ফুপুর কথা, ও উত্তর এবার মাই বাপের কথা বলে দিচ্ছে, জানা আছে নকেনে কেউ যেগুলা মাই বাপ সেগুলা ইয়ার ফুফা ফুপু মানে পিসা আর পিসি। বাপের দিকে ধরতে গেলে বাপের মামার বিটি হচ্ছে সুভদ্রা, তাহলে বাপের বহিন পিসি আর পিসির বড়টা পিসা। যেহেতু বাপে বিয়া করেছে তাই তো তাহলে বলছে बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বলরামে করেছিল, অর্জুনে করেছিল, বলরামের অর্জুনের বেটা অভিমন্যু করেছিল বলরাম মামার বিটিকে বিয়া, আর অর্জুনে করেছিল বাসুদেব মামার বিটিকে বিয়া। দু বাপে ই অভিমন্যু ভাবে বুঝে দেখিল ই বাপে হলে মামার বিটিকে বিয়া করতে পারেছে তো কি আমি কি পারবই না। তো আমরা যদি হিন্দু হয় তাহলে ওই মামার বেটা পিসির বিটিয়ে বিয়া দিতে হবে, গো দিবে না গো? হ্যাঁ, কুড়মিরা হিন্দু হলে দিবে না? তখন তো বলবে না বাবা ঘরে ঘরে ঘর নামাই হবে কি না, একদম কাছের আমার নিজের পিসির বেটা বটে, এই মামার বিটির বেটা বটে, ওই সকল হবে নাই। তাই আদৌ আমরা হিন্দু লয়। আর কি গো, ন কোন হিন্দু তোর পূজা করিতে তো হিন্দু কর পূজা তো করে পারবে না, হিন্দু কর পূজা তো করে পারবে না, হিন্দু কর পূজা তো করে পারবে না। কোন হিন্দু কুড়মির ঠাকুর দেবতার পূজা করে দিতে পারবে নাই, ঠিক সেই রকম কোন কুড়মি কোন হিন্দুর ঠাকুর দেবতার পূজা করে দিতে পারবে নাই। নিপেন নাই বলে গেল বিপদ তারিণীর কথা গো, তাহলে বিপদ তারিণী করো, বিপদ তারিণী করো না গো। লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা টাটকা গুলিগুলাকে হিলে আছে, এক লোক পূজা করো না, উপবাসটা দিয়ে মরো। তো আমাদের লোক আজ দুনিয়া ভর পাপ করছে গো, দুনিয়া ভর পাপ করছে আজ আমাদের সমাজের লোকে। আর এই পাপ করতে করতে সচ্ছে যে ভালা, তাইলে কি করিলে আমার এবার ধর্ম হবে নকেনে কি। আজ দেখবে এখানে যদি কেউ আছে কারো মনে কষ্ট দিতে আমি বলছি নাই, বা দুঃখ দিতেও বলছি নাই, তবে কি আজ আমাদের সমাজের মানুষ এই পরধর্মে পরিচালিত হয়ে আজ দেখছি গো বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। কে হচ্ছে কৃষ্ণ ভক্ত, কে হচ্ছে রাম ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ আরো আনন্দ মার্গ, কেউ অনুকূল, কেউ আরো হনু ভক্ত। ই আর ভক্ত হয়ে গলায় মালা লিছে, হাতে ঝোলা লিছে, দুই বেলা নাম জপ করছে। আর বুড়া বুড়ি মাই বাপ কিংবা শাশ শ্বশুর সময়টুকু মারটাও নাই পাচ্ছে, দুনিয়া ভর পাপ করে লিছে। আর পাপ তার জন্য পাপটা কি করে আমি কাটিব, তখন সোমবার মঙ্গলবার লক্ষ্মীবার শনিবার ইয়ার উপাস ওয়ার পাস ঠেসে গেছে দমে উপাস দিতে, ভাবছে আমার ধর্ম ঢের হবে। আর তাহলে ভর্তি ভর্তি যে যেমন পাচ্ছে 3 রকম 5 রকম 7 রকমের ফল ডল সাজাচ্ছে, উপরটা একটা ঢাকা দেয় গো। ঢালটা যখন সাজাচ্ছে, ঘরের যদি বুড়া বুড়ি থাকে হাই হাই কোটাসের মতন মুটুর মুটুর ভালে, আর স্যাপ ঢকে বোধই খাড়া কুসা পাবো। নিজের জনম দিয়া ছাটাইও যদি দেখছে মাইনটি তো শাড়ি বার করতে গেছে লৌতন শাড়ি, কারণ লৌতন শাড়ি না পরে তো মন্দির যাবে নাই, তাই লৌতন শাড়ি বার করতে গেছে। আর ছেলে আকাশে বলছে মাইগো একটা কলা লিছি, তো চার আমার শাড়ি বার করতে ছাড়িয়ে দিচ্ছে, বেটা তুই না রে পূজা করে আসতে দে, তা বাদে তুই
খাবি, যেগুলাই খাতে পারবে গো ইয়ারা খাতে পাচ্ছে নাই সেপ ঢুকছে, আর যেগুলাই খাতে পারবে নাই কোথাও বা গড়া আছে ইট গুটি বালি সিমেন্ট দিয়ে, কোথাও বা গড়া আছে মাটি পোয়াল দিয়ে, সেগুলাকে লেগে লেগে বলছে লেখা লেখা লেখা। খাই না গো ওগুলাই। আমি বলছি না এগুলা ঠাকুর লয় দেবতা লয় ভগবান লয় বটে, দেবতা বটে ভগবান বটে ঠাকুর বটে সব বটে, তবে যাদের বটে তাদের বটে গো ই কুর্মীদের ওগুলা লয়। কেনে কি না কুর্মীরা সারনা ধর্মের লোক প্রকৃতির পূজারি, আকৃতির পূজা আমরা নাই করি। জানিয়ে নিবে যে আমরা গরু মানে ভগবতী মানি, সে যেই জাতের গরু হোক, আনসারি হোক, কামার কুমার হাঁড়ি বাউরি ডম মুচি বামুন তেলি মাতো যারে গরু হোক মানি ভগবতী, জানিও ভগবতী। তাই যদি বলি যে ইটা এটা ভগবান বটে গো কৃষ্ণদা, ইয়াদের বাড়ি এত আখাড়ে বড় বড় পুয়াল গাদা ইয়াদের গিলাও সকালে ধরে ছাড়িয়ে দে, বলছে দুটি খাচ্ছে তো খা, খা দে বাদ দিকে দৌড়ান দিব লিরন্দিনী। তো ইয়াদের গরুলাকে দেখে দেখে আর আমরা হেঁট কুলির মদনার গরু রোজে হিসকাচ্ছে, তো দিবেক না গো খাতে ইয়ারা মদনার গরু গিলাকে? হ্যাঁ দিবেক না গো? কেনে রে বাবা ভগবতী বটেন? বলছে ভগবতী হোক। তখন ইয়াদের গরু গিলাকে বাঁচে বাঁচে পুয়াল গাদাটায় ঠেসাবে, আর হেঁট কুলির মদনার গিলাকে লম্বা একটা পয়না এনে রগদাই ওর ঘর নিয়ে যাবে, আর দু চারটা বা খান দিবে। তোর যদি দেখভাল করার ভরসা নেই তোরা কার কি দরকার, গোটটা উঠাই দে নাকি? ভগবতী হলেও তখন চিনছে যে এটা আমার আর ওগুলা মদনার, সেরকম ঠাকুর দেবতা গিলাও চিহ্ন গো, চিহ্না দরকার। উপাস করে ধর্ম নাই হয়, বেশিকে বেশি উপাস করতে গেলে পেটে গ্যাস হয়, আর গ্যাসটার থেকে গ্যাস্ট্রিক মানে ছোটো মুটো যখন থাকে তখন ফুসড়ে, আর ওটাই যদি বড় হয়ে যায় তো খরা। তো সেই রকম গ্যাসলে বাড়তে বাড়তে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকলে আলসার, আলসারের লে ক্যান্সার, আর ক্যান্সারের নাই কোনো এক নয় অ্যানসার। উত্তর দিকে মুড় আর দক্ষিণ দিকে ঠ্যাঙ্গিলা রাখে, সাদা মার্কিনটা ঢাকায় আর বলবে বল হরি, পুরা লোক শ্মশানের টিকিট কাটাবে। তাই আমাদের বোঝা দরকার যে উ পাশে ধর্ম আমাদের নাইকে, আমাদের যদি ধর্ম আছে তো ই পাশে কেনে কি না উপাসে আছে অনুমানের দেবতা, আর এই পাশে যেগুলা আছে সেগুলা হলো জীবন্ত দেবতা। আজ আমাদের মানুষ, আমাদের সমাজের লোক ভগবান ভগবান করে দুনিয়া ঘুরে বুলছে। গেল বছর তো কুম্ভ দমে চলে গেছিল গো, গেছিল না গো ধারে কুম্ভ মেলা কে না গো না, বলছে যতনা পাপ আছে বাবা ওই যে যোগটা সেই যোগটা সিনালে খল খলাই সব ধোয়া যাবে, সেটাই না গো। যোগটা যদি সিনাতে পারেছি তো মনের মধ্যে যতনা পাপ আছে খল খলায় ধোয়া যাবে সব। তাই বুঝা দরকার না কোনটা ওই একটা বোতল ভিতরে নোংরা জল ভরে ঢাকন যদি দিলা গায় গো, ঢাকন যদি দিলা গায়, একটা বোতল ভিতরে নোংরা জল ভরে ঢাকন যদি দিলা গায় গো, ঢাকন যদি দিলা গায়। আবার সে বোতলটাকে
করে 8 করে কলকাতা বাস ধরে সোজা কলকাতা যায়, পরের দিনে গঙ্গাটা যদি 5-7 ঘন্টা বোতলটিকে ডুবাই রাখলি আর ঘুরে বোতলটিকে উঠাই এনে ঘরে যদি টুকু শান্তি জল ছিটে দিতে লিবে না গো। হ্যাঁ এগো হাসো না, বলছে হাসিয়েছ তো ফাঁসিয়েছ, জলটা লিবে না গো। হ্যাঁ নাই নুনি দিয়ে মাথা হিলে আছে কেনে কি বলছে, ও মহিলা জল তো মহিলা জলেই থাকবে, তুই কোনো ঢাকনাটা খুলে অন্য জল নিয়েছি, ওটা তো নোংরা গান্দা জলটা আছে, সেই খাতিরে কেউ নিতে চাইবে না, তাই বলছে এগো নিতে চাইবে না, নিতে চাইবে না, কারণ এই বোতলের জল নোংরাই আছে, নিতে চাইবে না, বোতলের জল নোংরাই আছে, নিতে চাইবে না, নিতে চাইবে না, নিতে চাইবে না, বোতলের জল নোংরাই আছে, নিতে চাইবে না, বোতলের জল নোংরাই আছে, নিতে চাইবে না, বোতলের জল নোংরাই আছে, নিতে চাইবে না। কারণ এই নোংরা জলটা কেউ নিতে চাইবে না, ঠিক সেই রকমই গো, ঠিক সেই রকম মা বাপের যে সেবা করে না, আর এই সমাজের নীতি আদর্শকে কোনো মানে নাই, এগো দিবানিসি করে দেবা করে রইল না, আর শতকুম্ভ সিনানে তার কোনো ফল নাই। ঠিক সেই রকম মাই বাপ শাশ শ্বশুর নিজের লোকটার যে সেবা যত্ন নাই করে, পরের যে অন্যায় করে, কারো টেট্টেরা ধান যদি গরুকে কাড়াকে ছাগলকে খাওয়ান দেয়, আর ছোট বড়কে যদি সম্মান না করে, ও একবার লোক 100 বার যায় যদি কুম্ভটায় ডুব দেয়, তীর্থ ভ্রমণ করে গোছা গোছা দক্ষিণা দেয়, সংসার ধর্মে কোনো লাভ নাই, কোনো ফল নাই। কারণ কি না দেহের ময়লা চলে ধুয়ারে, মনের ময়লা কিছু দেয় না, দেহের ময়লা চলে ধুয়ারে, মনের ময়লা কিছু দেয় না, দেহের ময়লা চলে ধুয়ারে, মনের ময়লা কিছু দেয় না, দেহের ময়লা চলে ধুয়ারে, মনের ময়লা কিছু দেয় না, দেহের ময়লা চলে ধুয়ারে। তাই সভাজন এই সংসার ধর্মে মাই বাপ শাশ শ্বশুর নিজের লোকটা এই পঞ্চদেবতার সেবা যত্ন করতে পারলে আর 6টা দেবতার পূজা পাশার কোনো দরকার নাই। কারণ কি যে মাই বাপের ঐকান্তিক ইচ্ছা, যাদের রক্তদানে এত সুন্দর 8 অঙ্গের দেহটি পাইছি, যাদের সেবা যত্নে যাদের লালন পালনে আমরা এত বড় হয়েছি, তাদের সেবা করতে পারলে যদি যাই, তাহলে আর তীর্থ ভ্রমণ করার কোনো দরকার নাই, কোনো দিন কোনো দান দক্ষিণা করারও দরকার নাই, কোনো উপাসেরও দরকার নাই। তবে কি না আজ আমরা সবুটাই এই লোকে দেখে দেখে নিজের গিলাকে হারাচ্ছি গো। বিহা ঘরও দেখি এখন বিহার গীত নাই, টুসু পরবে টুসুর গীত নাই, করম পরবে করম গীত নাই, বাজে শুধু এরকম 2 মানুষ 2.5 মানুষের ঢক চং ডিজে, আর ডিজেই বলে যে কি যে বিয়া ঘরে বর যখন সামাই গো কুলির দুয়ারকে আসে, বর ভিতরে আলো, ইয়ার পর কন্যাটিকে চার করতে থাকে আমলো খাওয়ার জন্য। আমলো পহিল কে খাই গো? क्या पहिल आप लोग खाए गो? हैं? के पहिल आप लोग खाए गो? हाँ धान ले आसे मामी माज कुलीले ऊपर कुलिए बुझे मामी मसी যদি বলে হে গো ছৌ নাচ দেখেছ? হ্যাঁ দেখেছি। पहिल के ঢুকে গো ও গণেশ কার্তিক মেট্রি মেট্রি पहिल के खाए गो। पहिल खाए मामिए আর শেষ করে মায়ে। মায়ে আমলো খাইয়ে নিয়ে আর আপন থক চুহাই চুহাইল আর
বেটাটাকে কানটায় ফুসুর ফুসুর বলে গো, কি বলে গো, কোথা যাচ্ছিস বেটা? তখন বেটাটাই কি বলে, কামিন আনতে। তো বেটাটাই বলে না, বেটাটাকে বলা করায়। ও আমলো তো